হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমরা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা জানতে পারবো যে কিভাবে আপনারা নতুন নিয়মে ফেসবুক পেজ খুলতে পারবেন। একদম সহজভাবে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো ১ম এ অ্যান্ড্রয়েড ফোনটা হাতে নিয়ে নিবো। অ্যান্ড্রয়েড ফোনটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে ফেসবুক দেখতে পাইতেছি, ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পর একদম ডান সাইডে দেখুন 3 ডট অথবা একটা ৩ টা দাগ দেওয়া আছে। এই ৩ টা দাগের উপরে ক্লিক করব। এরপর এদিকে আমরা সি মলে ক্লিক করব। এখান থেকে পেজেস লেখা। এই পেজেস লেখাটা খুঁজে বের করব। এই যে আমরা পেজেস লেখাটা দেখতেছি। তো এই পেজেস লেখা খুঁজে বের করছি। তো অলরেডি আমি একটা পেজে আছি। অলরেডি আগে মেইন প্রোফাইলে যেতে হবে। তো মেইন প্রোফাইলে গেলাম। আপনারা শিওর হয়ে নেবেন মেইন প্রোফাইলে আছেন নাকি। তো এরপর পেজেসে চলে যাব। পেজেসে যাওয়ার পরে এই জায়গায় আমার অলরেডি একটা পেজ আছে। এই পেজটা আমি নিচে দেখতে পেতেছি। কিন্তু আমি নতুন করে একটা পেজ খুলবো একদম প্রফেশনাল ওয়েতে। তো ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে আমরা ২ টা অপশন দেখতে পেতেছি। পার্সোনাল প্রোফাইল আর পাবলিক পেজ। তো পার্সোনাল প্রোফাইল যেটা সেটা হইতেছে গিয়া কোন ব্যক্তিকে মানে নির্দেশ করে। যেমন আপনি যদি খেলোয়াড় হন আপনার নিজের পেজ থাকবে। অথবা যেকোনো মনে করেন নিজেকে প্রেজেন্ট করতেছেন। যেটা একটি ব্যক্তি, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা সংস্থাকে প্রেজেন্ট করতেছে ওটা পার্সোনাল প্রোফাইল হবে। আর পাবলিক পেজ হবে গিয়ে বিজনেস, কনটেন্ট ক্রিয়েটর এগুলা। ঠিক আছে? তো আমরা যেহেতু কনটেন্ট ক্রিয়েশন করব তো পাবলিক পেজ নিলাম। তারপর নেক্সট পেজের একটা নাম দেব। ওকে। দেন আমরা পেজের একটা ক্যাটেগরি সিলেক্ট করে নেব। তো আপনি যদি মনে করেন বিজনেস আইটেম যেমন কোন প্রোডাক্ট, ক্লথ, গ্রোসারি এসব জিনিসপত্র সেল করবেন। তাহলে আপনারা এখান থেকে নিজের ওই ক্যাটেগরিটা সিলেক্ট করে নেবেন। ক্লথিং হইলে ক্লথিং এই জায়গায় অনেক ক্যাটেগরি রয়েছে। তো আমার যেহেতু টেকনোলজি রিলেটেড বা ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন তো আমি ডিজিটাল কনটেন্ট দিয়ে দেব। এই যে ডিজিটাল ক্রিয়েটর ঠিক আছে? দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা ২ টা অপশন দেখতে পাইতেছি। একটা হইতেছে প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস মানে আমি যদি কোনো আইটেম বা প্রোডাক্ট সার্ভিস সেল করতে চাই তাহলে উপরেরটা। আর যদি কনটেন্ট ক্রিয়েশন করতে চাই, বিভিন্ন কনটেন্ট বানানো, ভিডিও বানানো বা ফ্যান ক্লাব আ এরকম বিষয়বস্তু যদি করতে চাই তাহলে আমরা ২ নম্বর অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ তে ক্লিক করার পর এদিকে আমরা বায়ো দেখতে পেতেছি, ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার ইত্যাদি দেখতে পাইতেছি। অ্যাড্রেস পাইতেছি, সিটিং, জিপ কোড। এরপর কোন আওয়ারে আমরা অ্যাক্টিভ থাকবো সেটাও সিলেক্ট করার অপশন পেতেছি। তো নিজের যেটা সুইটেবল আপনার সেটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করব। এই ক্যামেরার আইকন থেকে একটা ব্যানার সিলেক্ট করব। এই পিসের যে ক্যামেরার আইকন দেখতেছি এখান থেকে। তো এই সিলেক্ট করার পর আমরা নেক্সট এ ক্লিক করব। এরপর এই জায়গায় আমরা স্কিপ করে দিলাম। আপনারা চাইলে আপনার যে ফ্রেন্ড আছে আপনার প্রোফাইলে এড ওদেরকে ইনভাইটও দিতে পারবেন। এবং সিলেক্ট অল এ ক্লিক করে ঠিক আছে? তো নেক্সট দেওয়ার পর এই জায়গায় পেজ নোটিফিকেশনটা আমি কিভাবে পাইতে চাই? তো এখানে উপরের যে অপশন এটাতে হবে কি আপনার যে পেজের নোটিফিকেশন ওটা আপনার ডাইরেক্ট মেইন যে প্রোফাইল আছে এই প্রোফাইলে এসে পড়বে নোটিফিকেশনে। আর নিচেরটা অন করে আপনি নিজের যে ইমেইল অ্যাকাউন্ট, বিজনেস ইমেইল, প্রমোশনাল ইমেইল থাকবে ইমেইলের মাধ্যমে পেতে পারেন। আপনার যেটা সুবিধা সেটা আপনি ওই হিসেবে নিয়ে নিবেন। যেমন আমার নিজে পেজের নোটিফিকেশন আমার প্রোফাইলে থাকলেই যথেষ্ট। তো আমি প্রোফাইলে নিয়ে নিব। পরে ডানে ক্লিক করে দেব। তো এই যে তৈরি হয়ে গেছে নতুন একটা পেজ আমার। তো এই পেজে ক্রিয়েট করার পরে শুধু শেষ নয়। এরপর এখানে যাবেন প্রোফাইলে গিয়ে এই জায়গায় দেখতে পারতেছেন সি মোর। তো সি মোর থেকে এখানে যতগুলো আইটেম আছে এই সবগুলো আইটেম আপনি একটা একটা করে এড করে নেবেন। প্রোফাইল, কভার, বায়ো, ক্যাটাগরি, ওয়েবসাইট না থাকলে নেই। আর যদি থেকে থাকে ওয়েবসাইট লিংক করবেন। হোয়াটসঅ্যাপ, এরপর বাটন অ্যাকশন এই সকল বিষয়বস্তুগুলা আপনি এড করে নেবেন যাতে আপনার পেজটা পপুলারিটি পায়। এরপর ওয়েলকাম পোস্টও দিয়ে দিবেন একটা। ঠিক আছে? আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। তো আমরা জেনে গেছি যে কিভাবে নতুন নিয়মে সুন্দরভাবে একটা পেজ খুলতে হবে। তো আশা করি সবার ভালো লেগেছে। বাই বাই।